তারা বলছে যে আমাদের 7 সিস্টার তোমরা ভাগ করার আগে আমাদের পানির ধাক্কা একটু সামলাও। নাউযুবিল্লাহি মিন যালিক। অসংখ্য মানুষকে পানি দিয়ে ভাসিয়ে দিয়ে আনন্দ করছে, নৃত্য করছে, হাসতেছে। আমরা বলি তোমরা অল্প হেসে নাও, তোমাদের সামনে অনেক কাদার সময় আসতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? তোমরা তো এদেশের মানুষকে পানি দিয়ে ভাসিয়ে দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখের অশ্রু দিয়ে তোমাদেরকে ভাসায় ছাড়বে। সুতরাং আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু রাষ্ট্র, আমি আমার ভাষায় বলি, এইরকম বন্ধু যার আছে পৃথিবীর তার শত্রু না থাকলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন তো এটা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। এটা আমাদের বন্ধু, এটা কোন জাতের বন্ধু? যদিও আমরা এর ব্যাখ্যা খুঁজে পেতাম না। কিছুদিন আগে তো এক পাগলে কথা বলেছিল, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। এগুলা হচ্ছে কাফের বেঈমানদের পা চাটা গোলাম। এই গোলামদের বিচার হওয়া উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা? ওই সমস্ত ভারতের দালালরা এখনো দেশে আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? এই দালালরা এখন চুপ কেন? এই সুশীলরা এখন চুপ কেন? তথাকথিত মন্দিরে হামলা হয়েছে, নাটক সাজিয়ে নাটক মঞ্চস্থ করে তোমরা শাহবাগে মিছিল করেছিলে। এখন মিছিল কই? মন্দিরে হামলা হলে কলেজে আগুন লাগে। দাদা বাবুরা যে পানি দিয়ে মন্দির ভেঙে দিল, কলেজে আগুন লাগে না? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আওয়াজ নাই কেন? আমার বুঝে আসে না এই দেশে এখনো পর্যন্ত কাফের বেঈমানদের পত্রিকাগুলো কি করে চলে। প্রথম আলো পত্রিকার মতো একটা নাস্তিক মার্কা পত্রিকা এই দেশে এখনো কেমনে চলে? ওরা আজকে রিপোর্ট করেছে অতি বর্ষণ, ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিচ্ছে। বৃষ্টির কারণে বন্যা হয়েছে? একটু জোরে বলেন না। ভারতের আমাদের শত্রু যারা, যারা মুসলমানদের জান এবং মালের শত্রু, যারা এই রাষ্ট্রের শত্রু, যারা এই দেশের শত্রু, তারাই কৃত্রিম এই বন্যা তৈরি করে বাংলাদেশের মানুষকে মেরে ফেলা ষড়যন্ত্র করেছে। ওরা মানবাধিকার লঙ্ঘন করেছে। সুতরাং আন্তর্জাতিক আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে এবং গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবেলা করার প্রস্তুত থাকতে হবে। ভারত আমাদের প্রকাশ্য শত্রু। আমাদের দেশের স্বাধীনতার পরে এই দেশেও মিডিয়াতে ওদের দালালরা এত কান্দে নাই যত কান্নাকাটি শুরু হয়েছিল ওদের মিডিয়াতে। ওদের কান্না দেখে মনে হয়েছে ওরা কোনো রাজ্য হারাই ফেলছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওদের কান্না দেখে আমরা বুঝে ফেলেছিলাম এতদিন যারা ছিল ওদের গোলামরা ছিল। কথা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, এ দেশের শত্রু, এ রাষ্ট্রের শত্রু, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু, এদেশের মুসলমানদের ঈমান এবং আমলের সবচেয়ে জঘন্যতম শত্রু এই ভারতের সমস্ত পণ্য মুসলমানদের বয়কট করতে হবে। পারবো না ইনশাল্লাহ? ইসরায়েলি পণ্য ছাড়া যদি আমরা চলতে পারি, ভারতীয় পণ্য ছাড়া আমরা চলতে পারবো না। এই জমিনকে আল্লাহ উর্বর করে দিবেন, মনে রাখবেন। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে সাহস যোগায়, আপনারা হতাশ হবেন না। আমাদের এই দেশের কাফের এবং বেঈমানদের দালালরা আমাদেরকে এতটাই ভারত নির্ভরশীল করে ফেলেছিল, ওদের কাছ থেকে চড়া মূল্যে আমাদের বিদ্যুৎ কিনতে হবে। কথা বলে, আমরা দিয়েছে আমাদের দেশ থেকে ইলিশ, বিনিময়ে ওরা আমাদেরকে দিয়েছে গাজার বস্তা। কথা বলে না? ওরা ফেন্সিডিলের বোতল দিয়েছে, আমাদের দেশ থেকে ইলিশ নিয়েছে, বিনিময়ে ফেন্সিডিলের বোতল আমাদের সন্তানদেরকে ওরা ধরিয়ে দিয়েছে। ওরা আমাদের এমন বন্ধু, আপনি একটু খোঁজ খবর নেন, ইয়াবার যতগুলো চালান বাংলাদেশে ঢোকে, কোন কোন এলাকা থেকে ঢুকে, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন প্রায় 26টা পয়েন্টের মধ্যে প্রায় 20টা পয়েন্টে ভারতের সীমানায় যেগুলো দিয়ে বাংলাদেশে ইয়াবার ট্যাবলেট ঢুকে দেওয়া হয়। গরু পাস করতে গিয়া গরু ব্যবসায়ী মারা গেছে, এই ধরনের সংবাদ বহুত শুনেছি। কিন্তু গাঁজা, আফিম, হিরোইন আমদানি করতে গিয়া গাঁজা ব্যবসায়ী মারা গেছে, শুনছেন জীবনে কোনোদিন? আরো জোরে বলেন, শুনেছেন কোনোদিন? কোনোদিন শুনবেন না। এই জন্য বলেছি ওদের মতো বন্ধু যাদের আছে পৃথিবীতে শত্রুর কোনো দরকার নাই। সুতরাং আমাদেরকে ভারত নির্ভরশীলতা এটা বাদ দিতে হবে। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আরো জোরে বলেন। দেখেন, ওরা গোটা দেশের মধ্যে একটা প্রবাদ ছড়িয়ে রেখেছে। গতকালকে আমাকে একজন বলেছে, হুজুর
এই খালের মধ্যে থেকে কুমিরের সাথে মারামারি করা যায় না। এর দ্বারা কি মেসেজ দিয়েছে বুঝছেন তো? মানে তারা বুঝালো যে আপনাদের ভারতের বিরুদ্ধে বলেন কিংবা ওদের আগ্রাসীর বিরুদ্ধে বলেন, এগুলা বলে কোনো লাভ নাই, আমরা ছোট্ট রাষ্ট্র, ওদের সাথে আমরা পারবো না। মানে আমাদের ভারত নির্ভরশীলতাকে এস্টাবলিশ করার জন্য যত প্রকারের পলিসি আছে সব জায়গায় তারা অবলম্বন করেছে। আপনাদেরকে এই কথার জবাব বোঝাবার জন্য একটা উদাহরণ টানলে খুব সহজে একটা মাসলা ক্লিয়ার হয়ে যাবে। আফগানিস্তান যখন স্বাধীন হলো 36 বছর পরে, কত বছর পরে? তারা 20 বছর তো আমেরিকায় লড়াই করেছে ওদের সাথে। এর আগে সোভিয়েত ইউনিয়ন লড়াই করেছে, রাশিয়া লড়াই করেছে 16 বছর, সব মিলে টোটাল 36 বছর। 36 বছর পরে যখন আফগান স্বাধীন হলো, স্বাধীন হওয়ার সময় এই দেশের মিডিয়ার ওই কাফেরদের দালালরা বলেছে যে আফগান কেমনে চলবে একটু দেখবো আমরা, কিভাবে তালেবানরা রাষ্ট্র চালায়। কারণ তারা সেখানে আফিমের চাষ হতো, আফিমের চাষ বন্ধ করে দিয়েছে। তালেবানরা ক্ষমতায় এসেই মাদকের যত চাষ ছিল সব উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওরা বলেছিল এই আফিম চাষ করে অসংখ্য লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশ থেকে আমদানি করা হতো, এই মালগুলা বিদেশে রপ্তানি করা হতো। সুতরাং আফিমের চাষ বন্ধ হয়ে গেছে, মৌলবীরা রাষ্ট্র চালাবে কেমনে, টাকা পাবে কই, ডলার পাবে কই, এইভাবে কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমাকে ভয় করে আমি তাদের জন্য রাস্তা বের করে দিই। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি ঈমান আনে আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেই। ওরা আফিমের চাষ বন্ধ করেছে, আল্লাহ দেখে নাই? কথা বল। ওরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে না আফিম বিক্রি করে, হারাম ওরা বিক্রি করবে না, উৎপাদন করবে না, আল্লাহ দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে আনার গাছের জন্য আল্লাহ উর্বর বানিয়ে দিয়েছে। এত বেশি আনার, যেখানে আফিমের চাষ হয়েছে সেখানে এত বেশি আনারের চাষ হয়েছে যে আনার ওরা বিদেশেও পাচার করেছে, জুস বানিয়ে দিয়েছে, সাফা কোলা নাম দিয়েছে, গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছে। যে ইউরোপ আমেরিকা এদেরকে মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, এরা ল্যাবে এই জুসকে টেস্ট করে দেখে এটা শুধু সুস্বাদুই নয়, গোটা দেহের জন্য এত উপকারী জুস পৃথিবীর কেউ বানাতে পারে না। আল্লাহু আকবার বলেন। সবার আগে সবচেয়ে বড় চালানটা আমেরিকা কিনে নিয়ে গেছে। এভাবে বৈদেশিক মুদ্রা আসতে শুরু হলো। এরপরে যে জমিনের মধ্যে তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, জিহাদ করেছে, রক্ত ঝরিয়েছে, এই জমিনের পাথর ফাটাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মণি মুক্তা, এমনকি পৃথিবীর সবচাইতে দামি খনিজ পদার্থ, সেখান থেকে পান্নার খনি আল্লাহ পাক বের করে দিয়েছে। পান্নার দাম হীরার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। হীরার চাইতে বেশি পান্না আল্লাহ আব্বারের মাটি থেকে বের করে দিয়েছেন। তেলের খনি আল্লাহ পাক বের করে দিয়েছে। এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা মাত্র, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা। সুতরাং এই কাফেররা বলছে আমরা কেমনে চলবো, আমরা জলে থেকে কুমিরের সাথে কেমনে মারামারি করব। তাদেরকে বলবো ধৈর্য ধরো, সবর করো, এদেশের মুসলমানরা আফগানের মতো রাষ্ট্র কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ, এবং এই জমিন ফাটি আল্লাহ রাব্বুল আমিন তেলের খনি, গ্যাসের খনি বের করে ছাড়বে। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাই, ভারতে মোটা পাইপ দিয়ে গ্যাস লাইন দিয়ে দেওয়া হয়েছে। যারা আমাদেরকে পানিতে মারে, আমার দেশের গ্যাস সেই দেশে সাপ্লাই হতে পারে না। ওরা আমাদেরকে বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিয়েছে। দাদা বাবুদেরকে বলি, তোমাদের বিদ্যুতের কোনো দরকার আমাদের নাই, আমরা বিদ্যুৎ আমাদের জমিন থেকে উৎপাদন করবো ইনশাআল্লাহ। এবং তোমাদের চাইতে ওই আদানিদের কাছ থেকে বিদ্যুৎ কিনা হয়েছে পৃথিবীর সবচাইতে চড়া মূল্যে। আমরা এগুলা বাদ দিয়া নিজেরাই বিদ্যুৎ কেন্দ্র খুলবো। এই দেশে যতগুলা কেন্দ্র খোলা হয়েছিল সব ওই সমস্ত কাফের মুশরিকদের স্বার্থ হাসিল করার জন্য করা হয়েছে। সিলেট সীমান্তে, সিলেটের সীমানার মধ্যে আমাদের দেশের শ্রমিকরা পাথরগুলো বের করত, সেই পাথর কাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য কি? বাংলাদেশের মানুষরা
যেন দেশ থেকে পাথর গ্রহণ করতে না পারে। ভারতের পাথর এলসি করে বাংলাদেশে ঢুকে ভারতের স্বার্থ উদ্ধার করার জন্য যে গোলামীরা সারা জীবন গোলামি করেছে, ওদের পেটারটা এখনো বাংলাদেশে আছে, ওদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। সুতরাং আমি সকলকে আহ্বান জানাই, মুসলমানদের ইমানের শত্রু, তাওহীদের শত্রু, কোরআনের শত্রু, এমনকি স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু যারা আমাদেরকে কৃত্রিম বান তৈরি করে, আমাদেরকে বাঁধ তৈরি করে, কৃত্রিম বন্যা দিয়ে এদেশের অসংখ্য মানুষকে ধ্বংস করার পায়তারা চালিয়েছে, ওরা আমাদের স্পষ্ট শত্রু। এটা আমাদের বোঝার কোনো বাকি নেই। না আপনাদের আজও সন্দেহ আছে নাকি? তাহলে কোরআন শরীফে একটা আয়াত আপনাদের শোনায় দিই। আচ্ছা, আপনারা এক বাক্যে বলেন তো, কোরআনে কারীমকে আল্লাহ পাক মিথ্যা কথা বলেছেন কোথাও? আওয়াজটা এত আস্তে দিলেন কেন আপনারা? নিচতলায়, দুতলায়, চতুর্থতলায়, পঞ্চম তলায় যারা আছে, এক বাক্যে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে শব্দ বাক্যে এক বাক্যে গোটা ঢাকা শহরের মানুষকে জানিয়ে দেন, আল্লাহ কি একটা মিথ্যা বলেছেন? আল্লাহ পাক বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, জাত হচ্ছে নিকৃষ্ট শত্রু, এদের মধ্যে এক নাম্বার হচ্ছে ইহুদি, দুই নাম্বার হচ্ছে মুশরিক। মুশরিকরা কোনোদিন মুসলমানদের আপন হবে না। যারা মূর্তি পূজারী মুশরিক যারা, তারা মুসলমানদের আপন হবে না, ইহুদিরা মুসলমানদের আপন হবে না। এই কথা আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আর কাফের বেঈমানদের দালাল তথাকথিত এই দেশের মুসলিম নেতারা বলেছে, ওদের উন্নয়ন আমাদের উন্নয়ন। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই বলেছে? বলেছে ওদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক তোদের মতো মুনাফিকদের সাথে হয়, এদেশের মুসলমানদের সাথে নয়। যদি বলতে হবে ঠিক কিনা? এই জন্য সবগুলা মুনাফিক এক যুগে কাফেরদের কুলে গিয়ে আশ্রয় নিয়েছে। ওরা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, বলে নাই? রাজাকার বলে নাই? রাজাকারের বাচ্চা বলে গালি দেয় নাই? দিয়েছে। ওরা বলেছে আমরা নাকি দেশটাকে পাকিস্তান বানায় ফেলব। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পাকিস্তানের দালাল বলে আমাদেরকে চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু আমরা যারা পাকিস্তানের তাদের ভাষায় দালাল, কেউ পাকিস্তান গিয়ে আশ্রয় নেই নাই। কিন্তু যারা ভারতের অরিজিনাল দালাল, ভারতের গোলাম এবং কাফের বেঈমানদের গোমূত্র খাওয়া ভুক্তভোগী, এরাই হচ্ছে স্পষ্ট কাফেরদের গোলাম। তা প্রমাণ হয়েছে সেখানে আশ্রয় নেওয়ার মাধ্যমে। সুতরাং যারা ভারতে আশ্রয় নিয়েছে, অসংখ্য মানুষ খুন করেছে, আমাদের বার্তা বড় স্পষ্ট, একটাকেও ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটার বিরুদ্ধে মামলা দায়ের করে দেশে এনে এদের হত্যার বিচার করতে হবে। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাই আমি। সুতরাং বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ফেনী বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে। যিনি যেখানে যে অবস্থায় আছেন, আপন আপন জায়গা থেকে এমন একটা মুসলমান যেন না থাকে যে আমার পকেটের টাকা বন্যার্থ মানুষের পকেটে যায় নাই, এমন যেন না হয়। ঠিক কিনা বলেন? আমরা সকলে মিলে এই বানভাসী মানুষের পাশে দাঁড়াবো। আপনারা শুনে খুশি হবেন। আমি আপনাদেরকে বলছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, স্যাক্রিফাইস এটা শুরু হয়ে গেছে সর্ব জায়গা থেকে। এই যে মাদ্রাসা মসজিদের জন্য যে কালেকশন করা হয়, কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আজকে মাদ্রাসা মসজিদের জন্য কোনো কালেকশন হবে না। যত টাকা মসজিদে উঠবে সবগুলো টাকা বন্যার্থ মানুষের সহযোগিতায় ছেড়ে দেওয়া হবে। লিল্লাহি তাকবীর। সুতরাং আমি তো আগেই বলেছি, যিনি যে যেখানে আছেন, এককভাবে পারেন, সাংগঠনিকভাবে পারেন, বিভিন্ন মানবতার সংগঠন দাঁড়িয়েছে, ছাত্ররা এগিয়ে এসছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা এগিয়ে এসছে। যার কাছে যে সংগঠনকে আস্থাভাজন মনে হয়, যার কাছে যে সংগঠনকে, কোনো ব্যক্তিকে, কোনো দলকে আস্থার প্রতীক মনে হয়, তার কাছে আপনি টাকা দিয়ে, এই আমানতের টাকা দিয়ে আপনি অসহায় মানুষের পাশে গিয়ে আসেন, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বানভাসী মানুষের পাশে, ওরা আমাদের ভাই, ওরা কি ফকির মিসকিন? একটু জোরে বলতে হবে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, আমার যে সমস্ত ভাইরা বোনেরা আজকে বন্যার্থ, তারা কি ফকির মিসকিন, এতিম অসহায়? না, ওরা আমাদের ভাই, ওরা আমাদের বোন, ওরা আমাদের কলিজার টুকরা। আজকে সে জায়গায় তো আমি থাকতে পারতাম, আমার সন্তানরা থাকতে পারত। আমি কালকে কিছু বাচ্চাদের দৃশ্য দেখেছি,
আমি খুবই আবেগপ্রদ হয়ে পড়েছিলাম। শিশু বাচ্চা পানির মধ্যে চুবড়ি খাচ্ছে, আরেকজন উঁচা করে ধরে রেখে দিয়েছে। কত মানুষ যে নিখোঁজ হয়ে গেছে। আমরা যদি সম্মিলিতভাবে এটাকে আমরা সামাল দিতে না পারি, তাহলে এই বিপর্যয়কে আমরা কি করে ঠেকাবো? আমরা প্রথমত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করছি, সাথে সাথে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি নামাজের মাধ্যমে। প্রত্যেকেই নামাজ পড়ে পড়ে আমার ভাইদের জন্য, বোনদের জন্য দোয়া করবেন, এবং অর্থনৈতিক সহযোগিতা যে যেখান থেকে যেভাবে পারেন আপনারা এগিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করেননি মেহেরবানি করে আদায় করুন। সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ দেখে নিতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী, ইমানের দাবিতে কে মিথ্যাবাদী। এইটা আমি দেখে নিতে চাই। অনেক সময় দেখা যায় সমাজে কোনো ব্যক্তির যদি বড় ধরনের রোগ হয়, ক্যান্সার হয়, কলেরা হয়, ডায়রিয়া হয়, ডায়াবেটিস হয়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে পরের রোগে, তখন অনেক জাহেল মূর্খদেরকে বলতে শোনা যায়, ওরে পাপে ধরছে। বলে কিনা বলে? কি বলে? ওকে ওরে পাপে ধরছে। হার্ট অ্যাটাক হয়েছে, আল্লাহর গজব করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রোগকে, যে কোনো রোগ আসলে আপনি আল্লাহর গজব হিসেবে আখ্যায়িত করলেন, এই সুযোগ, এই পারমিশনটা আপনাকে দিয়েছে কে? রোগ তো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের হয়েছে। যারা বেগুনাহ মাসুম ছিলেন তারাও তো রোগে আক্রান্ত হয়েছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো কোরআনে একবারে স্পষ্ট এসেছে, সূরা আম্বিয়ার মধ্যে একেবারে স্পষ্ট এসেছে। তার বয়স যখন 63 বছর বয়স হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, তখন তার রোগ হয়। কত বছর বয়সে? 63 বছর বয়সে তার রোগ। এমন রোগ হয় গায়ের চামড়া, স্কিন একেবারে নষ্ট হয়ে যেতে থাকে, গা থেকে দুর্গন্ধ আসতে থাকে, এলাকার মানুষরা তাকে এলাকা থেকে বের করে দেয়, সন্তানরা তার থেকে হাতছাড়া হয়ে যায়, স্ত্রীরা সব তার থেকে দূরে চলে যায়। একজন মাত্র স্ত্রী, তাকে নিয়ে একেবারে অরণ্যের মধ্যে জঙ্গলে তিনি সেখানে একাকী বসবাস করছিলেন আর আল্লাহর কাছে জিকির আজকার করছিলেন, দোয়া করছিলেন। এমন সময় তারই পাড়া মহল্লার একজন এসে বললেন, ও আল্লাহর নবী আইয়ুব, আপনি একজন নবী, আল্লাহ আপনাকে এত বড় রোগ দিয়েছে, এত কষ্টে আল্লাহ আপনাকে ফেলেছে, আপনার কি একটু রাগ হয় না আল্লাহর উপরে? আপনার কি একটু ক্ষোভ হয় না, যেটা আমাদের অনেকের হয়? এত দান করি, এত সদকা করি, এত যাকাত দেই, এত রোজা রাখি, এত নামাজ কালাম করি, এত তাসবিহ তাহলিল করি, এত আল্লাহকে ডাকি, এত হজ করি, এত উমরা করি, আমার তো বিপদই ছাড়ে না। এরকম বলে কিনা লোকেরা? লোকেরা তো বলেই, সাথে সাথে পাড়া প্রতিবেশীরাও বলে যে এত নামাজ কালাম পড়ে, নামাজে তো বাঁচাইতে পারলো না, এরকম কথা বলে। যে বন্যা হয়ে গেছে, ওই যে হুজুর দেখো মাদ্রাসা ভেসে গেছে, আল্লাহ চোখে দেখে না বলা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে কথা বলে বলে কষ্ট দিচ্ছে। তাদের জন্য বড় একটা মেসেজ হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, আমার রবের উপর রাগ হবে কেন, গুসা হবে কেন? আমার রব আমাকে 63 বছরে যে নিয়ামত দান করেছিলেন, ওই নিয়ামতের শুকরিয়া আমি কেমনে আদায় করবো তোমরাই বলো। আমি তো অসুস্থ হয়েছি সবে মাত্র 7 বছর হয়েছে। 63 থেকে 70 এই 7 বছর আমি রোগে আক্রান্ত, কিন্তু এর আগে আমার আল্লাহ আমাকে 63 বছর পর্যন্ত নাজ নিয়ামতের মধ্যে ডুবাই রেখে দিয়েছিলেন। আমি 63 বছরের সুস্থতার নিয়ামত আমি কেমনে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? রোগ তো দিলেন মাত্র 7টা বছর হয়েছে, আমি যে 63 বছর আল্লাহর নিয়ামত ভোগ করলাম, আমি যে সুস্থতার জীবন যাপন করেছি, গ্রহণ করেছি, তা আমি কেমনে আমার রবের উপরে নারাজ হব? আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার নবী আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু, যখন সে তার রবকে ডেকে বলেছে,
আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাকে রোগে পেয়েছে, আমাকে কষ্টে পেয়েছে, আমি অসুস্থ হয়ে পড়েছি। ও আনতা আরহামুর রাহিমিন, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেছেন। কোরআন বলছে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার রোগ ব্যাধি সব দূর করে দিয়েছি। বিগত জীবনে রোগের কারণে সে যা হারিয়ে ফেলেছিল তা তাকে ফিরিয়ে দিয়েছি। তার চেয়ে ডাবল নিয়ামত দিয়ে তার জীবনটাকে আমি ধন্য করে দিয়েছি। এসব হচ্ছে রাহমাতাম মিন ইনদিনা, আমি আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে চূড়ান্ত রহমত। ওয়া যিকরা লিল আবিদিন, এবং যারা আবেদ, আমার ইবাদত যারা করে তাদের সকলের জন্য এটা হচ্ছে একটা নাসিহা, উপদেশমালা। পৃথিবীর মানুষরা উপদেশ নেবে, কঠিন মুসিবতের মধ্যে পড়েও আমি আল্লাহর উপর তাদের যেন রাগ না হয়, গুসা যেন না হয়। কারণ তাদের পরীক্ষার বিষয়গুলো কি হবে শোনো। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্য আমি তোমাদের পরীক্ষা নেব, কখনো ভীত সন্ত্রস্ত করে, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, কখনো তোমাদেরকে আমি ক্ষুধার যন্ত্রণা দিয়ে কষ্ট দেব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, সম্পদ বিনষ্ট হয়ে যাবে, জীবনটা শঙ্কার মধ্যে পড়ে যাবে, জীবন শঙ্কার মধ্যে ফেলে দিও। আমি আল্লাহ পাক দেখবো আমার বান্দা শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে কতটুকু স্মরণ রাখে। আল্লাহ পাক এরপরে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবীজি ধৈর্যশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। বিপদে মুসিবতে অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। ইমানদার বান্দার যারা বিশ্বাস করে আমার রব আছে, আমার রব দেখতে পাচ্ছেন, তাদের জীবনে হতাশ হওয়ার কিছু আছে? সবাই জুড়ে বলো, নিরাশ হওয়ার কিছু আছে? বিপদ আসলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা এই মুসিবতের মধ্যে তুমি আমাকে বিনিময় দান করো। আজিরনি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা, এই মুসিবতের মধ্যে পড়ে আমি যা হারিয়েছি এর থেকে উত্তম কিছু আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে দান করো। এই দোয়াটা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু সালামার স্ত্রী, এই কুরাইশি মক্কাতুল মুকাররমার স্বনামধন্য এক নারীর নাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামী আবু সালামা ইসলাম কবুল করার পরে হিজরত করে তিনি যখন মক্কা ছেড়ে চলে গিয়েছেন আবিসিনিয়ায়, আবার সেখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়। সেখানে গিয়ে আবার আল্লাহর পথে জিহাদের ময়দানে শামিল হয়ে নিজের জীবনটা শেষ করে জান্নাতের মেহমান হয়ে গিয়েছিলেন। উম্মে সালামা তার স্ত্রী চোখের পানি ছেড়ে এত অঝরে কেঁদেছিলেন, কান্না করেছিলেন আর বলেছিলেন আবু সালামার মতো স্বামী এই জীবনে আর হতেই পারে না। তার মতো ভালো মানুষ, তার চেয়ে সভ্য মানুষ, তার চেয়ে নম্র মানুষ, তার চেয়ে উত্তম মানুষ আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না। অঝর ধারায় যখন তিনি কান্না করতেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখাই দিলেন, ও উম্মে সালামা তুমি আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা যে মুসিবতের মধ্যে আমি পড়েছি, আমি স্বামী হারিয়ে ফেলেছি, আমি একজন বিধবা নারী, আল্লাহ তাআলা এই বিপদ মুসিবতের মধ্যে তুমি আমাকে মুসিবতের কারণে, কষ্টের কারণে আমাকে বিনিময় দান করো, আর যা তুমি আমার কাছ থেকে নিয়েছো তার থেকে উত্তম বদলা দিয়ে দাও। এই দোয়াটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দেওয়ার পরে উম্মে সালামা বলছেন, নিজে বলছেন, আমি যখন এই দোয়া করতাম মনে মনে ভাবতাম আল্লাহ নবী আমার এটা কি দোয়া শেখালেন।
আজিরনি ফি মুসিবাতি, এতটুকুন বুঝলাম যে আল্লাহ তুমি আমাকে বিনিময় দান করো এই মুসিবতে। ওয়াখলুফনি খায়রাম মিনহা, এর থেকেও উত্তম কিছু আমাকে দান করো। তো আল্লাহ আবু সালামার চেয়ে উত্তম স্বামী আমাকে আর কে দেবে? সুবহানাল্লাহ, এটা আমি আর কই পাবো? আবু সালামার চেয়ে উন্নত স্বামী আমি আর কোথায় পাবো? এই কথা বলে তিনি বলতেন, আমি খুব অবাক হতাম, আল্লাহ রসুল আমার কি দোয়া সেখানে, এমন কি দোয়া আল্লাহ নবী আমার শিখাই দিলেন, আবু সালামার চেয়েও যেন উত্তম কিছু আমার জীবনে আসে, মানে উত্তম স্বামী আমার জীবনে আসে। আমি বড় অবাক হতাম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দোয়া শিখিয়ে দিয়েছেন, এই জন্য নিয়মিত আমি আল্লাহর কাছে এই দোয়াটাই পাঠ করতাম। প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন, যা হারিয়ে যায় তার থেকে উত্তম কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? আরো জোরে বলুন। এটা আমাদের বোধগম্য নয়, যেহেতু আমরা আলিমুল গায়ব নই, আমরা গায়েবের খবর জানি না। কি হবে, আমি এটা হারালাম, তো আমার সামনে কি আছে এটা আমরা কেউ জানি? যদি আমরা কেউ জানি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি খুব অবাক হতাম, দোয়াও করতাম আল্লাহর কাছে, হতাশ হয়ে না, নিরাশ হয়ে না, পরিপূর্ণ আশা নিয়েই দোয়া করতাম, কিন্তু মনের মধ্যে বড় একটা স্বপ্ন, এর থেকে উত্তম আমার জীবনে আর কি হবে। আমি এর সঠিক সমাধান পেলাম আল্লাহর পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা মাধ্যমে মেসেজ দেওয়া হলো, আমার হাবিব উম্মে সালামাকে তার ইদ্দত শেষ হওয়ার পরে স্ত্রী হিসেবে আপনি তাকে গ্রহণ করুন। আল্লাহু আকবার বলেন। আপনি শুনে অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার বাড়িতে প্রস্তাব দেওয়া হয়েছে। উম্মে সালামার পক্ষ থেকে রাসূলের কাছে প্রস্তাব আসে না। এটা কি যাওয়া কি এই সাহস কারো আছে নাকি? উম্মে সালামা কিংবা তার পরিবারের কিংবা যে কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে রাসূলকে এমন প্রস্তাব দেবে, এই সাহস আছে? সাহস নাই। তো উম্মে সালামার বাড়িতে রাসূলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। উম্মে সালামা হতবাক হয়ে গেছেন যে এটা কি সত্য, এটা কি বাস্তব? আল্লাহর নবী আমাকে প্রস্তাব করেছেন বলে, হ্যাঁ প্রস্তাব করেছেন। তো আমি আগেই এখানে হ্যাঁ বলবো না, আমার কিছু কথা আছে রাসূলের সাথে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি এমন একজন সাধারণ নারী, আমি একটা মেজাজি মহিলা, আমার একটু রাগ বেশি, আপনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন? আমার মধ্যে এই দোষ আছে। নিজের বেশ কিছু দোষের কথা রাসূলের সামনে উপস্থাপন করল। আল্লাহর হাবিব তাকে বললেন, এই সিদ্ধান্ত আমার নয়, এই সিদ্ধান্ত আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। এই সিদ্ধান্ত তো আমার নয়, এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত আল্লাহ পাকের। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অবাক হলেন। এতদিন পর্যন্ত যে দোয়া করেছে আল্লাহর কাছে, আয় আল্লাহ বিপদে যা হারিয়েছি উত্তম বিনিময় দান করো, এটা আমার বুঝে আসতো না। কিন্তু নবীজির সাথে বিবাহ হওয়ার পর আমি বুঝতে পারলাম, উত্তম কিছু হারায় গেলেও আল্লাহর কাছে অতি উত্তমের ফয়সালাও আছে। আমি তো মনে করেছিলাম আবু সালামার মতো স্বামী আমি হারিয়েছি, আমি আর কারে পাবো। কিন্তু আল্লাহ পাক যে আল্লাহ রসুলকে আমার স্বামী হিসেবে মঞ্জুর করে রেখে দিয়েছেন, এটা আমার জানা ছিল না। আমি এই ঘটনা দ্বারা আমি আমার সকল ভাইদেরকে, মা বোনদেরকে এই নসিহত করতে চাচ্ছি, আমার জীবন থেকে কিছু একটা হারায় গেলে এরকম হতাশায় ভোগার কোনো কারণ নাই। যা হারে যা গেছে, এটা কি আর কোনোদিন সম্ভব? এটাকে আমি আর কোনোদিন পাবো? এটা আমি হয়তো নাও পেতে পারি, আর তো আবার হবে না, এর থেকে ভালো কিছু আসতেই পারে না। এই ধরনের চিন্তা মাথা থেকে একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। আমাদেরকে সকলকে বিশ্বাস রাখতে হবে কার উপরে? মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, মহান আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমি দুটা ঘটনার বিবরণ দিয়ে বোঝাতে চাইলাম, রোগ শোক আসলেই বান্দার উপর আল্লাহ নারাজ, এ কথা বলার কোনো সুযোগ নাই, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, মুসিবত আসলে ধৈর্য ধরতেই হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের আগেই আল্লাহ ধৈর্যের কথা বলেছে। সুবহানাল্লাহ। একেবারে হাহুতাশ করার কিছু নাই যে আমার সব শেষ হয়ে গেছে। এ কথা আমি এই জন্য বলছি,
নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আজকে বন্যা কবলিত এলাকার অসংখ্য মানুষ, বানভাসী মানুষ, তারা ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে, কেউ গবাদি পশু হারিয়েছে, জায়গা জমি হারিয়েছে। আমরা প্রথমত আল্লাহর কাছে এই দোয়া করবো, আল্লাহ পাক যেন এর থেকে উত্তম কেউ তাদের জীবনে দান করে। আল্লাহ পাক যেন ধৈর্যের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দান করেন। তৃতীয় নাম্বার হচ্ছে, একজন মুসলিম ভাই কিংবা অমুসলিম যেই হোক না কেন, একটা প্রাণীকুল যদি বিপদগ্রস্ত হয়, একজন মানুষের দায়িত্ব হয় তার সাহায্যে এগিয়ে আসা। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকে, মহান আল্লাহর সাহায্য তার উপরে থাকে। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত আপনি আরেকজনের সহযোগিতায় থাকবেন, আপনার সহযোগিতায় কে থাকবে? যতক্ষণ আমি আরেকজনের সহযোগিতায় থাকবো, আমার সহযোগিতায় কে থাকবে? সরাসরি আল্লাহ পাক থাকবে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, শিশুল, আবাল, বৃদ্ধা, বনিতা ভেদাভেদ করা যাবে না। মাজলুম তো মাজলুম, বিপদগ্রস্ত তো বিপদগ্রস্ত, তার সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে ইমানের দাবি। কিসের দাবি যদি বলে? এদেশের 90 থেকে 95% মুসলমান আজকে এদেশের কঠিন এক পরিস্থিতির মোকাবেলা করে এদেশ স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলে? অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমাদের উপহার দিয়েছেন। আমাদের বাক স্বাধীনতা আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। আমাদের কথা বলার স্বাধীনতা আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। আমাদের ব্যবসা বাণিজ্যের চলাফেরা করার স্বাধীনতা আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। অসংখ্য লোকেরা এই স্বৈরাচারীর আমলে 16 বছর 20 বছর নিজের মাতৃভূমি, নিজের গ্রামের বাড়িতে যেতে পারে। মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমার একেবারে খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি সপ্তাহখানেক আগে আমাকে ফোন করে বললেন, হুজুর 16 বছর পরে গ্রামের বাড়িতে গেছি, 16 বছর পর গ্রামে গেছি, দেশে থেকে প্রবাসী হয়ে গিয়েছিলাম। আমাকে বলল, হুজুর আমি এলাকাতে বিরাট একটা মাহফিল করব, মাহফিল করে আমার মনে যা দুঃখ আছে সেটা আমি পেশ করব, আমি কোরআনের মাহফিল আয়োজন করব। এটা একটা এক্সাম্পল শোনালাম। এমন অসংখ্য হাজারো লাখ ঘটনা আছে। এমন কঠিন বাস্তবতাকে আমরা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, অনেক ছাত্রদের জীবনের বিনিময়ে, অনেক রাজনীতিবিদদের জীবনের বিনিময়ে, অনেক ব্যবসায়ীদের জীবনের বিনিময়ে, অনেক তালিবুল ইলম ব্যক্তিদের শাহাদাতের বিনিময়ে, অনেক সাধারণ জনতার রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই স্বাধীনতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই স্বাধীনতা আমাদের শত্রুদের বরদাস্ত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই স্বাধীনতা আমাদের শত্রুদের সহ্য হচ্ছে না। আমাদেরকে ওরা পানি দিয়ে মারতে চাচ্ছে, ওরা আমাদেরকে ভাতে কাপড়ে মারতে চাচ্ছে। ওরা তো স্পষ্ট বলেছে, গতকালকেও দেখেছি নিউজে, আমাদের জিন্দগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই ইবাদত আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ফেনী, ছাগলনাইয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেটের বিভিন্ন অঞ্চল সহ যে সমস্ত এলাকায় অসংখ্য মানুষ পানিবন্দী আছে, আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ থেকে, মুসিবত থেকে আমার ভাইদেরকে, মা বোনদেরকে, সকল প্রাণীকুলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে দেশ এবং